তাহলে আমরা আসলে দেখি, হ্যাঁ, যে তাপমাত্রা বাড়লে যে একটা গ্যাসের আয়তন বাড়ে সেটা আমরা দেখি। তাহলে চলো আমরা আসলে দেখা শুরু করে ফেলি। চলেন ভাই আমরা যাই। সো দেখো আমার হাতে বেলুন আছে এবং আচ্ছা এই বেলুনটা দিয়ে হলুদ জিনিস বেশি ফোকাস করে। সো বেলুনটার ভিতরে কিছু না কিছু গ্যাস তো আছে, তাই না? এই যে অ্যাটলিস্ট তোমার এই বোতলের মধ্যে তো গ্যাস আছে। তো এই গ্যাসটা যদি এখন আমি, দেখো বেলুনটা চুপসে আছে। এখন আমি যদি এই যে আমার এখানে গরম পানি আছে, এই গরম পানি দিয়ে এই বোতলটা ডুবাই ফেলি, তাহলে গ্যাসের কি হবে? আয়তনটা বেড়ে যাবে। তো গ্যাসের আয়তনটা বাড়বে আমি কিভাবে বুঝবো? যদি আমার এই বেলুনটা ফুলে যায়, তাহলে আমি তখন বুঝবো যে কি গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে, তাই না? সো চলো আমরা এটা ডুবানোর পরে যদি দেখি বেলুনটা ফুলে উঠেছে, তাহলে আমি বুঝবো যে কি গ্যাসের আয়তন বেড়ে গিয়েছে। তো চলো এই যে ধরো আমরা ডুবাই দিলাম, দেখো আস্তে আস্তে কিন্তু বেলুনটা দেখো ফুটে উঠলো, ঠিক আছে? ফুলে উঠছে না? তার মানে বোঝা যাচ্ছে যে যখন আমি হিট দিলাম তখন বেলুনটার ভিতরে যে গ্যাস ছিল তার আয়তন বৃদ্ধি পেয়েছে। আবার দেখো আবার কিন্তু আয়তন কমে গেছে। আমি আবার যদি ভিতরে দেই, আবার দেখবা এটার আয়তন আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা এই যে ফুলে উঠছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে মেইন থিং। বা তুমি আরেকটা বেলুন এটা আছে, ভাবতে পারো যে ওটাতে মনে হয় আমি স্পেশাল কোনো কিছু করছি। সো এটাতেও সেম জিনিসই হবে। মানে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এটা হবেই, হতে বাধ্য। ইটস সায়েন্স, ঠিক আছে? একটু সময় লাগছে বাট হবে। বুঝলা? আমি কি করলাম? তাপমাত্রা বাড়িয়েছি, আয়তন বেড়ে গিয়েছে। সো ওকে, তাহলে আমরা সবাই আসলে দেখে ফেললাম যে তাপমাত্রা যদি কোনো জিনিসের বাড়াই, তাহলে কোনো জিনিস না বলতে হচ্ছে গ্যাসের, ঠিক আছে? গ্যাসের তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। সো আমরা আসলে এটা এখন একটু প্র্যাকটিক্যালি যখন বুঝে ফেললাম, এখন চার্লস আসলে কি বলতে চেয়েছে বা চার্লস আসলে জিনিসটা কিভাবে বলেছে সেটা আমরা এখন দেখব। তাহলে ভি সমানুপাতিক হচ্ছে টি। তাহলে ভি সমানুপাতিক টি যদি হয় মানে তাপমাত্রা বাড়লে আয়তনটা বাড়ে, ঠিক আছে? তাহলে বলো দেখি, আমি যদি এখন এখানে ইকুয়াল চিহ্ন নেই, তাহলে এখানে একটা কে আসবে, তাহলে কে ইন্টু টি হবে, তাই না? কে ইন্টু টি। তাহলে আমরা কি লিখতে পারি? ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ভি বাই টি ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এবং এখানে আমাদের আরেকটা কথা কি ছিল, যে আমাদের পি হবে কনস্ট্যান্ট এবং কি বলতো এন হবে কনস্ট্যান্ট। এন হবে কনস্ট্যান্ট। এন কেন কনস্ট্যান্ট বলো দেখি? কারণ আমি কিন্তু দেখো বাইরে থেকে কিন্তু বেলুনের মধ্যে কোনো হাওয়া দেওয়া হচ্ছে না। বাইরে থেকে বেলুনের মধ্যে কোনো হাওয়া দেওয়া হচ্ছে না। এটা কি তুমি বুঝতে পারছো? আমি নিচে তাপ দিচ্ছি, তখন এর ভেতরের যে গ্যাস পার্টিকেলগুলো, এর ভেতরের যে গ্যাস পার্টিকেলগুলো সেগুলোর আয়তন বৃদ্ধি পেয়ে এটা ফুলে উঠছে। খুবই সিম্পল জিনিস কিন্তু, বুঝলা? আমি কিন্তু বাইরে থেকে কোনো গ্যাসের মলিকিউল অ্যাড করি নাই, বা আমি কোনো বাতাস দেই না যে কারণে ফুলে উঠছে। আমি তো বাতাস দিয়েও ফুলাইতে পারতাম না, আমি বাতাস দেই নাই। ওরা নিজেরাই আয়তন বৃদ্ধি করেছে এবং এটা ফুলে উঠেছে। বুঝতে পারছো? তার মানে এন হচ্ছে মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা ভাইয়া।